আসসালামু আলাইকুম। উড ইউ মাইন্ড, হোয়াট ইফ, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইজ ইট লাইক? এই যে এই কোশ্চেনগুলো, এগুলোর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। হ্যাঁ, যেমন উড ইউ মাইন্ড ব্যবহৃত হয় কাউকে অনুরোধ করার ক্ষেত্রে। যেমন উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তারপর একটা কোশ্চেন মার্ক থাকবে। দ্যাট মিন্স উড ইউ মাইন্ডের পর একটা ভার্বন প্লাস আইএনজি থাকবে, তারপর ডট ডট মানে ব্যাকে এক্সটেনশন বসবে, কোশ্চেন মার্ক বসবে। আরেকটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, মানে ইহা দেখতে কেমন, মানে ইহা করতে কেমন, দেখতে কেমন, এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রেও তোমার কোশ্চেন মার্কস হবে। আরেকটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, কোনো একটা ব্যক্তি বা প্রাণী দেখতে কেমন হবে, সে দেখার মতো বা সে কেমন ছিল, এরকম ক্ষেত্রেও ব্যবহৃত হবে হোয়াট ডিড লুক লাইক। ওকে, তাহলে হোয়াট ডাজ লুক লাইক সে দেখতে কেমন বর্তমানে বোঝায়। হোয়াট ডিড, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, হোয়াট ডিড দ্য ডাইনোসর লুক লাইক, সো এটার পরে কোশ্চেন মার্কস থাকতে পারে। আরেকটা হচ্ছে যে হোয়াট ইফ, হোয়াট ইফের পরে কী বোঝায়? হোয়াট ইফ অর্থ হচ্ছে কী ঘটবে যদি, তাহলে হোয়াট ইফের পরে একটা ক্লজ বসে, হোয়াট ইফের পরে একটা কী বসে, ক্লজ বসে। হোয়াট ইফ, ঠিক আছে, হি ডু দ্য সাম, কী ঘটবে যদি সে কাজটা করে, এটা তিনোটার পরে কোশ্চেন মার্কস হবে। তাহলে হোয়াট উড ইউ মাইন্ড, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইজ ইট লাইক, আরেকটা হচ্ছে হোয়াট ইফ, এই তিনটার পরে কোশ্চেন মার্কস। এটা আমাদের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের ইন্টারমিডিয়েট মানে এইচএসসি সেকেন্ড পেপারে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ টপিক। ধন্যবাদ সবাইকে।